একটা মজার রাজনীতির কথা কম। হ্যাঁ, আজকে ঘটনা হল ভোটের পরে যে পশ্চিমবঙ্গের মধ্যে যে অবস্থা খারাপ হয়, ভোটের পরে যে পশ্চিমবঙ্গের মধ্যে হিংসি হয়, এটা কিন্তু মোটামুটি গোটা বিশ্বই জানে লগভগ। তো অন্য অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু অন্য অন্য বছরের তুলনায় কিন্তু হিংসিটা একটু কম হয়েছে, এটি কিন্তু মানা লাগবে। আর বিজেপি সরকার যাতে পশ্চিমবঙ্গ অশান্ত না হয়, যাতে হিংসিটা না বাড়ে, সেই জন্য ইয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব পদক্ষেপ কিন্তু বিজেপি সরকার নিচ্ছে। এটা তোমার মানা হবে, আর এটি যদি না মানেন এটা হবে অন্যায়। এটাই সত্য। কারণ আমার চারপাশে, আমার গ্রামের চারপাশে, আমার অঞ্চলে তো আমরা তেমন ধরনের কোনো ধরনের হিংসের ঘটনা এখন অবধি দেখিনি। ঠিক আছে, তো বিজেপি সরকার এই একটা দীর্ঘদিনের একটা যে প্রথা চলিয়ে আসবে পশ্চিমবঙ্গত, যে ভোটের পরবর্তীতে হিংসি হয়, সেটা পরিবর্তনের জন্য কিন্তু প্রথম স্টেপটা নিল, এটা কিন্তু মানতে হবে। এখন ঘটনা হচ্ছে যে বিজেপি সরকার দেখি যে পশ্চিমবঙ্গের মানুষের মনের ভিতরে যে একটা ভয়, যে বিজেপি সরকার জাতির রাজনীতি করে, হিন্দু মুসলমানের রাজনীতি করে, বিভেদের রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে। এখন এর আগে তো আমরা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দেখি নেই তো। এটা অন্য অন্য রাজ্য যা হচ্ছে তাই দেখবি নেছি, শুনবি নেছি। যাই হোক, এবার পশ্চিমবঙ্গে যখন আসছি তো আমরা দেখি আগে যে ঠিক কোন রাজনীতিটা করতে চায়। যদি দেখা যায় যে হ্যাঁ আসলেই আমরা ধর্মের রাজনীতি করে, এই ধরনের অশান্তিমূলক রাজনীতি করে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই বিরোধী করবে, কেন করবে না। তারপরে আর দিদির বলা লাগবে না যে ডানপন্থী বামপন্থী ভুলে গিয়ে চলো একসাথে গিয়ে লড়াই করি, এটা দিদিকে বলতে হবে না। মানুষ একাট্টা হয়ে যাবে, হয়ে লড়াই করবে, সেটার জন্য কোনো সংশয় নাই। কিন্তু বর্তমান সময় তোমরা যে কোনো একটা দলও অন্ধের মতো বিশ্বাস করবেন বা ভরসা করে একটা যে রাজনৈতিক দল করবেন, সেইটি করার আগে একটু কমসে কম চিন্তাধারা করো। প্রত্যেকটা দলের কিন্তু একটা মাইনাস পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট আছে। যদি সিপিএমের কথায় ধরেন, সিপিএম কম্পিউটার যখন তৈরি হয়েছে, কম্পিউটারের কিন্তু বিরোধিতা করছে। যদি পৃথিবীর মধ্যে যদি কম্পিউটার আসলে পরে সাধারণ মানুষের কাজ থাকবে না, আর মানে কর্মসংস্থানের সংকট হবে, একটা কম্পিউটার 1000 মানুষের কাজ করে দেবে, এই কারণে কিন্তু ও কম্পিউটারের কিন্তু বিরোধিতা করছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার সেই সিপিএমই ভাঙড়ের মধ্যে যাতে কারখানা আছে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে পশ্চিমবঙ্গ ছাড়ি অন্য কোনো জেলায় যেন কাজ করতে যাইতে না লাগে, সেই জন্য কিন্তু শিল্প আনার জন্য যথেষ্ট চেষ্টাটা কিন্তু করছি। সিপিএম সরকার যখন ছিল, তখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত আছে। প্রত্যেকটা স্কুলে মাস্টার ছিল, ভালো পড়াশোনা হয়েছে, এইসব কিন্তু মানা লাগবে। রাস্তার রুরাল ডেভেলপমেন্ট, রাস্তা পরিবহন, এই সমস্ত কিন্তু ভালো উন্নতি কিন্তু সিপিএম সরকার কিন্তু করছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবারে টিএমসি সরকারের তো জন্মই হয়েছে শিল্প বিরোধী থেকে। ওর শিল্প আনছে, করতে দেবে না, ওইখান থেকেই তো জন্ম। তারপরে ধীরে ধীরে টিএমসি ক্ষমতায় আসলো। কিন্তু টিএমসি যতদিন ক্ষমতায় ছিল, আমরা কিন্তু আবার মানে কোনো ধরনের শিল্প আনার তেমন একটা প্রচেষ্টা কিন্তু চালায় নাই। দিদি কি করছে, ব্যক্তি উন্নয়নের পিছনে কিন্তু সময়টা বেশি ব্যয় করছে। ব্যক্তি উন্নয়ন বলে তো এই মনে করো, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নাই যে যাক সরকারি অনুদান দেয়নি, প্রত্যেকটা মানুষ পাইছে। একটা ফ্যামিলির মধ্যে ধরো, আমার ফ্যামিলির মধ্যে মুই যুবশ্রী পাম, মোর বউ লক্ষ্মীর ভাণ্ডার পায়, মোর মাও লক্ষ্মীর ভাণ্ডার পায়, মোর বাপ কৃষক বন্ধু পায় প্লাস ভাতা পায়, ছোট ভাই চটি দেয় স্কুল থেকে, জামা দেয় স্কুল থেকে, সাইকেল দেয় স্কুল থেকে, ফির যখন মাধ্যমিক পাশ করে মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেয়, বোনের সেম প্রসেস, বিয়ে হওয়ার জন্য কন্যাশ্রী প্রকল্প আছে, মতলবকে নবজাত যায় ওই 6,000 টাকা দেয়। মতলব পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নাই যাই কিনে দিদির অনুদান এখন নেয় না, পায় না। তারপরেও কিন্তু 15 বছর পর দিদির সরকার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পরিবর্তন করে দিল। তো পশ্চিমবঙ্গে যদি দিদি সাপোর্টার হয়ে থাকেন, তাহলে দেখো তোমার এই ধরনের উন্নতিই হবে। ব্যক্তি উন্নতির পিছনে দিদি কিন্তু বেশি সময় অপচয় করে, ইন্ডাস্ট্রি বা ওই ধরনের কাজের জন্য তেমন একটা সময় অপচয় করে না। তারপর পশ্চিমবঙ্গের টিএমসি সরকার কিন্তু শিক্ষে দুর্নীতি করছে। শিক্ষে, যেটা একটা জাতির মেরুদণ্ড কয়, সেটি নিয়ে দুর্নীতি করছে। তারপরে থেকে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুব একটা ভালো না টিএমসির আমলে, এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়।
তৃতীয় হচ্ছে বিজেপি। অন্য অন্য রাজ্যে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে একটু মুসলিম বিদ্বেষী দল জাতীয়তাবাদের রাজনীতিটা করে, হিন্দু মুসলমানটা বেশি করে, সাম্প্রদায়িক রাজনীতিটা একটু বেশি করে, এটাই এর মাইনাস পয়েন্ট। তাছাড়া কিন্তু আদারঅল বিজেপি কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি করার পক্ষে বা সার্বিক উন্নতির পক্ষে। যেমন বিজেপির এইটা কিন্তু ভালো দিক, যেমন এই পরিবর্তনে ও কিন্তু হিংসে হইতে দেয় নাই, ওর পক্ষ থেকে যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা কিন্তু করছে বিজেপি সরকার। তার মানে একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করলো। খালি যদি বিজেপি যদি খালি জাতির হিংসাটা না করে, হিন্দু মুসলমানটা না করে, তাহলে বিজেপির থেকে ভালো দল আর আমি দেখাবে না। বাদ বাকি কংগ্রেস তো আমার তো অস্তিত্বই নাই। তো কোনো একটা দলের অন্ধ সাপোর্টার হওয়ার আগত কথাগুলি একটু চিন্তে রাখেন যে কোনো দলটা কেন করতেছি। ঠিক আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মাইনাস পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট আছে। বড় বড় নেতা হওয়ার বড় বড় নেতা হয়, তোমরা আর আমরা ওই ঝগড়াই করি, ফালতু হিংসের মধ্যে নিজেকে চড়ান না, জীবনটাকে অশান্ত করেন না। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন আর চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব।